নমস্কার, নিউজ প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে পশ্চিম ত্রিপুরার বাগমারায় চালু হলো অত্যাধুনিক টাইম হাসপাতালের নতুন শাখা। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নিকটে শুক্রবার কুড়িপুকুর এলাকায় স্থিত হাসপাতালে আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন প্রশাসনের অন্যান্য আধিকারিক, হাসপাতাল কর্তৃপক্ষ, বিশিষ্ট চিকিৎসক, জনপ্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা। পশ্চিম ত্রিপুরার বাগমারা কুড়িপুকুর এলাকায় নতুন যাত্রা শুরু করল টাইম হাসপাতাল। শুক্রবার এক অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের মানুষকে উন্নত ও আধুনিক পরিষেবা পৌঁছে দিতে সরকার নিরন্তর কাজ করে চলেছে। বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলির এই ধরনের উদ্যোগ রাজ্যের চিকিৎসা ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। একইভাবে রাজ্যে দেশের বিভিন্ন শিল্প গোষ্ঠী এবং শিল্পপতিরা স্বাস্থ্য পরিষেবায় বিনিয়োগ করতে চাইছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছে। এডিসিতে মেডিকেল কলেজ স্থাপন সহ আমবাসায় 50 আসন বিশিষ্ট হাসপাতাল স্থাপন থেকে শুরু করে স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়নের একাধিক তথ্য এদিন মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেন। এরকম অনেক ইনস্টিটিউট এখন আছে, সেখানে ওরা মেডিকেল কলেজও করবে। আমাদের কাছে অলরেডি ভূমি পূজনও করেছে। এখন আমরা এডিসি এলাকার মধ্যে আরেকটা মেডিকেল কলেজ হচ্ছে, সেখানে 50 সিটে। তার জন্য আমরা গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছি। এখন ডিস্ট্রিক্ট হসপিটালকে সামনে রেখে, ডিস্ট্রিক্ট হসপিটালকে বেস করে হসপিটাল, মেডিকেল কলেজ, এনএমসি থেকে কিন্তু এখন সে ক্লিয়ারেন্স দিয়েছে। তো আমবাসার যে হসপিটাল আছে, ডিস্ট্রিক্ট হসপিটাল, যেখানে কার্ডিয়াক কেয়ার সেন্টার রয়েছে, প্লাস আপনার ট্রমা সেন্টার রয়েছে, ত্রিপুরাতে অলমোস্ট সব জায়গার মধ্যে কিন্তু আমরা ট্রমা সেন্টার খুলেছি। তো সেই ডিস্ট্রিক্ট হসপিটালকে রেখে আগামী দিন সেখানে 50 সিটে এই যে বন্ধন ব্যাংক, তারা বলছে আমরা এটা করতে চাই, তাদেরকে আমরা দিয়েছি। তো এক তো সেখানে কর্মসংস্থান, মানুষের সেবা, সেগুলো হচ্ছে। গতকাল এক পার্টি এসে ওনারা বলছেন যে আমরা হেলথ সেক্টরে আমরা 400 কোটি টাকা খরচ করতে চাই। অনুষ্ঠানে হাসপাতালের আধুনিক চিকিৎসা পরিকাঠামো, উন্নত প্রযুক্তি নির্ভর পরিষেবা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের মানসম্মত চিকিৎসা প্রদানের ওপর গুরুত্ব আরোপ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক, বিশিষ্ট অতিথি এবং স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি উৎসব মুখর পরিবেশে সৃষ্টি হয়। নতুন এই হাসপাতাল চালু হওয়ায় এলাকার মানুষ আরও সহজে উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন বলে আশা করা হচ্ছে। বেসরকারিভাবে গড়ে ওঠা এই হাসপাতাল রাজ্যের নাগরিকদের স্বাস্থ্য পরিষেবা প্রদানের ক্ষেত্রে অত্যন্ত সহযোগী ভূমিকা পালন করবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের একাংশ অবসরপ্রাপ্ত আমলাকে বারবার পুনর্নিয়োগ দেওয়ার অভিযোগ তুলে বর্তমান সরকারের সমালোচনায় সরব হলেন বিরোধী দলনেতা। মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিষয়টি নিয়ে একাধিক প্রশ্ন এবং ব্যবস্থার অভিযোগ তুলেন তিনি। জিতেন চৌধুরী অভিযোগ করেন, রাজ্য সরকার একাংশ অবসরপ্রাপ্ত আমলাকে বয়স সীমা অতিক্রম করার পরও বারবার পুনর্নিয়োগ দিচ্ছে। তার দাবি, যেসব আধিকারিক চাকরিকালেই নানা দুর্নীতির অভিযোগে বিতর্কিত ছিলেন, তাদের মধ্যে থেকে কয়েকজনকে আবার গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে দায়িত্ব দেওয়া হচ্ছে। জিতেন চৌধুরীর বক্তব্য, এই ধরনের পুনর্নিয়োগের ফলে একদিকে নবীন প্রজন্মের যোগ্য আধিকারিকরা বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও দক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি সরকারের এই নীতির পুনর্বিবেচনার দাবি জানান। বিরোধী দলনেতা এদিন সরকারি একাধিক নীতিরও তীব্র সমালোচনা করেন। রাজ্য সরকার কতিপয় আমলা যারা বেশ কয়েক বছর আগে অবসরে চলে গেছে, আইএস অফিসার, টিসিএস অফিসার, তাদেরকে বারবার যে পুনর্নিয়োগ করে এবং খুবই গুরুত্বপূর্ণ দপ্তরে এদেরকে বছরের পর বছর দায়িত্ব দেওয়া হচ্ছে এবং সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণে সেই জায়গায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। তো এরকম যে
কোনো অবসরপ্রাপ্ত অফিসারকে অফিস চলছে নিজের গতিতে, টিভি চলছে, ঘুরছে ফ্যান, আর সেই সময়ে চেয়ারে বসে গভীর ঘুমে আচ্ছন্ন খোদ দায়িত্বপ্রাপ্ত বড় কর্তা। এমনই দৃশ্য ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে চরিলাম ব্লকের ধারিয়াথল ভিলেজ অফিসে। চুরিলাম ব্লকের ধারিয়াথল ভিলেজ অফিসে দায়িত্ব পালন চলাকালীন এক আধিকারিকের ঘুমিয়ে থাকার অভিযোগকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক। অভিযোগ, অফিস খোলা থাকলেও টিভি চলছিল, ফ্যান ঘুরছিল, আর সেই সময় নিজের চেয়ারেই ঘুমিয়েছিলেন দায়িত্বপ্রাপ্ত বড় কর্তা। এই দৃশ্য দেখে অফিসে আসা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাদের অভিযোগ, গুরুত্বপূর্ণ কাজে অফিসে এসেও দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় এবং প্রয়োজনীয় পরিষেবা পেতে ভোগান্তির শিকার হতে হয়। देश के अंदरूनी मामलों में हस्तक्षेप करते नजर आते हैं। इसके अलावा ब्राजील ब्रिक्स का भी अहम सदस्य है और ब्रिक्स के खिलाफ ट्रंप के बयानों पर राष्ट्रपति लूला दा सिल्वा काफी मुखर रही हैं। ऐसे में दोनों देशों के बीच बीते कुछ वक्त से लगातार बयानबाजी देखी जा रही है और अब जिस तरह ट्रंप के एक्शन ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই এলাকায় শুরু হয়েছে জোর চর্চা। স্থানীয়দের দাবি, সরকারি দপ্তরে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিষয়টির নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। খোয়াইয়ের রাধানগর বাস স্ট্যান্ড এলাকা থেকে 4 জন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে সাদা পোশাকে পুলিশ। তাদের পরিচয় ও ভারতে প্রবেশের বৈধতা নিয়ে শুরু হয়েছে তদন্ত। এই ঘটনাকে ঘিরে ফের একবার সামনে উঠে এলো সীমান্ত নিরাপত্তা এবং অবৈধ অনুপ্রবেশের প্রশ্ন। খোয়াই মহকুমার রাধানগর বাস স্ট্যান্ড এলাকা থেকে 4 জন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে সাদা পোশাকের পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায়। বর্তমানে তাদের পরিচয়, ভারতে প্রবেশের বৈধতা এবং উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে শুরু হয়েছে ব্যাপক চর্চা। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, সীমান্তবর্তী বিভিন্ন এলাকা ব্যবহার করে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের ঘটনা প্রতিনিয়ত যাদের রয়েছে। প্রশ্ন উঠেছে সীমান্তরক্ষী বাহিনী এবং সীমান্তের নিরাপত্তা নিয়ে। স্থানীয়দের আরও দাবি, অবৈধভাবে দেশে প্রবেশের পর একটি সংঘবদ্ধ চক্র অনুপ্রবেশকারীদের জন্য ভুয়ো পরিচয়পত্র তৈরির ব্যবস্থা করে দেয়। অতীতেও বিভিন্ন অভিযানে জাল ভোটার পরিচয়পত্র, জন্ম শংসাপত্র সহ নানা নথি উদ্ধারের ঘটনা সামনে এসেছে বলে দাবি তাদের। খোয়াই থানার ওসি কৃষ্ণদাস সরকার বলেন, গোপন খবরের ভিত্তিতে সিভিল পুলিশ টিম তাদের 4 জনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে মামলা নিয়ে তদন্ত শুরু হয়েছে। বেলা অনুমান 1টা থেকে 1:30টার ভিতরে আমাদের একটা গোপন খবরের ভিত্তিতে খবর পাওয়া যায় যে 4 জন লোক এরা খুবই সাসপিশিয়াসলি মুভমেন্ট করছে খোয়াই শহরের মোটর স্ট্যান্ড এলাকার ভিতরে। অ্যাকর্ডিংলি আমাদের ডিস্ট্রিক্ট যে সিভিল টিম এবং আমাদের খোয়াই থানার পুলিশ, আমাদের মদন সরকার, তাদের নেতৃত্বে ওই জায়গাতে গিয়ে 4 জনকে ডিটেইন করে 4 জনকে জিজ্ঞাসাবাদ করার পরে ওইখানে লোকও তখন আশপাশের লোকও জমে যায়। জিজ্ঞাসাবাদ করার পরে জানতে পারে যে তারা বাংলাদেশি। একজনের নাম হচ্ছে, তারা নাম বলেছিল এরকম শামসুল হক আরও কয়েকজনের নাম বলেছে। তো বেশিরভাগ বাড়ি হচ্ছে ওদের চাঁপাইনবাবগঞ্জ। 4 জনকে আমরা ডিটেইন করে পিএসএ নিয়ে এসেছি। আমরা এই রিগার্ডে আমরা একটা ইনভেস্টিগেশন চলছে। এবং প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে খোয়াই মহকুমার ভারত বাংলাদেশ সীমান্ত নিরাপত্তার দিক থেকে সংবেদনশীল এলাকা হিসেবে পরিচিত। স্থানীয়দের আশঙ্কা, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশে জড়িত চক্র এখনো সক্রিয় থাকতে পারে। তাই আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে যদি কোনো বড় চক্রের তথ্য উঠে আসে, তবে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পঞ্চায়েতে গিয়ে কাজ না হওয়ায় হয়রানির অভিযোগ। মান্দায় ব্লকের ওয়াকিনগর গ্রাম পঞ্চায়েতের সচিবের বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করলেন বিজেপি জনজাতি মোর্চার এক প্রাক্তন প্রবীণ নেতা। অনেকেই বলছেন, গুরুত্বপূর্ণ এই বিষয়ে সঠিক প্রশাসনিক ব্যবস্থা দরকার। মান্দাই ব্লকের অন্তর্গত ওয়াকিনগর গ্রাম পঞ্চায়েতের সচিবের অনুপস্থিতির অভিযোগকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি জনজাতি মোর্চার এক প্রাক্তন প্রবীণ নেতা।
অভিযোগ, ব্যক্তিগত প্রয়োজনীয় কাজ নিয়ে তিনি পঞ্চায়েত কার্যালয়ে গেলেও সচিব উপস্থিত না থাকায় কাজ করতে পারেননি। একাধিকবার পঞ্চায়েতে গেলেও একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বলে দাবি তাঁর। শুধু তিনি নন, স্থানীয় বাসিন্দারাও বিভিন্ন সরকারি কাজ নিয়ে এসে প্রায়শই খালি হাতেই ফিরে যেতে বাধ্য হচ্ছেন বলেও অভিযোগ করেন। পঞ্চায়েত সেক্রেটারি ফাফায় সব সময় গেতা সব সময় এমনি সাপটাবো ওয়াই বছর ফাই অভিযোগ খাখাইয়া নংনি পাবলিকনি অভিযোগ খাখাইয়া কমপ্লেন খাখাইয়া ঠিক মতে অভিযোগ খাইনে বাকি রক আং তামনে সারেন কাজ করে এমনি যে কোনো বড় আর ওয়ানি বাকি ফাইও তাবো পঞ্চায়েত বুংটি সানো বাকি ফাইও ফেরাव তো मा थांबाय मा थांबाथाय आं साथंबाय बर' नोंनो पञ्चायत कार्यकारी केले साइमाखम कमबेस नोंनो पञ्चायत मो आवाखिनागो। তাঁর দাবি, পঞ্চায়েত সচিবের নিয়মিত অনুপস্থিতি এবং কর্তব্যে গাফিলতির কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তাই জনস্বার্থে অবিলম্বে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট সচিবের বদলির দাবি জানান তিনি। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে দীর্ঘদিনের বঞ্চনার অবসান এবং চাকরি নিয়মিতকরণের দাবিতে এবার সরব হলেন বিশেষ পুলিশ কর্মীদের পরিবারের সদস্যরা। শুক্রবার পুলিশের মহানির্দেশকের দফতরে 10 দফা দাবিতে স্মারকলিপি প্রদান করে অল ত্রিপুরা বিশেষ পুলিশ কর্মী পরিবার কল্যাণ সংস্থা। দীর্ঘদিন ধরে স্বল্প ভাতা, সীমিত সুযোগ সুবিধা এবং অনিশ্চিত কর্মজীবনের অভিযোগ তুলে শুক্রবার পুলিশের মহানির্দেশকের দপ্তরে 10 দফা দাবিতে স্মারকলিপি প্রদান করল অল ত্রিপুরা বিশেষ পুলিশ কর্মী পরিবার কল্যাণ সংস্থা। মহানির্দেশক অনুপস্থিত থাকায় স্মারকলিপি গ্রহণ করেন সদর দপ্তরের উপমহাপরিদর্শক। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বিশেষ পুলিশ কর্মীরা দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা রক্ষা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও তাদের চাকরি এখনো নিয়মিত করা হয়নি। পাশাপাশি বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রেও তারা বঞ্চনার শিকার বলে অভিযোগ তোলা হয়। সংগঠনের দাবি, অবিলম্বে বিশেষ পুলিশ কর্মীদের চাকরি নিয়মিত করতে হবে এবং রাজ্য পুলিশের অন্যান্য সদস্যদের সমতুল্য বেতন, ভাতা ও সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দীর্ঘদিনের বিভিন্ন দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের হস্তক্ষেপও দাবি করা হয়। আমরা খারাপ করে তো ডাইরেক্ট সঙ্গে আমরা কোনো আলোচনা করতে পারলাম না। আমরা দুঃখের জন্য অনেক দূর দূরান্ত 8টা ডিস্ট্রিক্ট থেকে পারমিশন নিয়েছিলেন? হ্যাঁ স্যার, আমরা পারমিশন নিয়েছি। ডিসি সাহেব নেই, আজকে এসে তারপরে বলে চাল নেই। আমরা জানাচ্ছি যে আমরা হয়নি স্যার। তাহলে নিশ্চয়ই তো স্যারের ডিসি স্যারে জানে যে আমরা যে আজকে এনে একত্রিত 8টা ডিস্ট্রিক্টের লোক এখনো নিশ্চয়ই জানে। তাইলে স্যার আজকে যদি ডিসি স্যারের কাছে যে আমরা ডেপুটেশনটা দেওয়া হয়েছে, যদি স্যারে কোনো সুরাহ না দেয়, পরবর্তী সময় কিন্তু আমরা বৃহত্তর আন্দোলন করব। আপনারা কি আজকে ডেপুটেশন দিতে পারেননি? না, আমরা দিতে পারছি। অন্য কোনো ডিসি সাহেবের অবর্তমানে কেউ নেয়নি রিপোর্ট? তাদেরকে বলেছি যে এর জন্য প্রতি একজনকে কেউ দায়িত্ব দিয়ে গেছে না, এরকম তারা বলছে আর কি। তাহলে স্যার আমরা পরবর্তী সময় কিন্তু আমরা রাস্তা ডিস্ট্রিক্টে। প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, তাদের দাবিগুলি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে সরকার। অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটারও ইঙ্গিত দেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিভিন্ন দাবি দেওয়া আদায়ের দাবিতে শুক্রবার আগরতলা শ্রম ভবনের সামনে কালা দিবস পালন করল ত্রিপুরা মিড ডে মিল কর্মী ইউনিয়ন, ত্রিপুরা আশা কর্মী ইউনিয়ন এবং ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা ইউনিয়ন। কর্মসূচিতে অংশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শতাধিক কর্মী। পাশাপাশি দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনেরও দেওয়া হয়েছে ডাক। চোখ রাখছে পরে খবরে। স্কুলের গেট সময় মতো না খোলার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল ধর্মনগরের দীননাথ নারায়ণী বিদ্যা মন্দির বিদ্যালয়। ক্ষুব্ধ ছাত্রছাত্রী ও অভিভাবকরা পথ অবরোধে সামিল হয়ে দ্রুত সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানান। পরে পরিচালন কমিটির আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। দীর্ঘদিন ধরে স্কুলের গেট নির্ধারিত সময়ে না খোলার অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার সকালে ধর্মনগরের দীননাথ নারায়ণী বিদ্যা মন্দির বিদ্যালয়ে উত্তেজনা ছড়ায়।
ক্ষুব্ধ ছাত্রছাত্রী এবং অভিভাবকরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। অভিভাবকদের অভিযোগ, গেট সময় মতো না খোলায় প্রতিদিন পড়ুয়াদের ভোগান্তি পোহাতে হয়। শুক্রবার গেট বন্ধ থাকায় পঞ্চম শ্রেণীর পরীক্ষাও নির্ধারিত সময়ে শুরু করা সম্ভব হয়নি। পাশাপাশি বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক উপস্থিত না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় কাউন্সিলর বকুল রানী মালাকার এবং বিদ্যালয়ের দুপুর শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হেমচন্দ্র চাকমা। তারা অভিভাবকদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন। আমরা নিচে গেছি মর্নিং এর হেডমাস্টার স্যার আসলো টাইম 30 মিনিট শেষ যাওয়ার আগে টাইম সদের তো সিগনেচার লিখিত লয়ে গেছে মাস্টার দেওয়ার লাগি অন্ত মাস্টার তো কবে আইবি তো আমরা কইতে পারি না আমরা তো যে হিসাব করতে সিগনেচার যে স্যার এটা তো আমরা কইছি স্যার মাস্টার নাই মাস্টার হয়ে গেছে আমরা আগে টাইম কি এখন তো ফোন করছি স্যার স্যার কইছে সপ্তাহ লগে বলে গেট 8:30 প্রায় 15টার সময় গেট খুলে স্যার আর কোন কিছু স্যার বইটা কাউন্টার যাবে তো এখন স্যার আমরা কি করি পরবর্তীতে বিদ্যালয় পরিচালন কমিটির আশ্বাসে ছাত্রছাত্রী ও অভিভাবকরা পথ অবরোধ প্রত্যাহার করেন। তবে দ্রুত স্থায়ী সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন অভিভাবকদের একাংশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। টানা কয়েকদিনের ভারী বর্ষণে ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমায় বন্যা পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠেছে। মনু ও দেও নদীর জলস্তর বিপদ সীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় একের পর এক এলাকা প্লাবিত হয়েছে। বহু পরিবার ঘরছাড়া হয়ে আশ্রয় নিয়েছেন প্রশাসনের ত্রাণ শিবিরে। বর্তমানে 17টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন 287টি পরিবারের মোট 1509 জন দুর্গত। কুমারঘাট মহকুমায় টানা কয়েকদিনের ভারী বর্ষণে বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার ধারণ করেছে। মনু ও দেও নদীর জলস্তর বিপদ সীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় মহকুমার একাধিক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জল ঢুকে পড়েছে বাড়িঘর, রাস্তাঘাট এবং বসত এলাকায়। ফলে বহু পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর বাড়ি ছেড়ে প্রশাসনের ত্রাণ শিবিরে যেতে বাধ্য হয়েছেন। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের জন্য মোট 17টি ত্রাণ শিবির খোলা হয়েছে। বর্তমানে এই শিবিরগুলিতে আশ্রয় নিয়েছেন 287টি পরিবারের মোট 1509 জন মানুষ। হালাইমুড়া, ইন্ডাস্ট্রি পাড়া, ইন্দিরা কলোনি, তারাপুর, তরণীনগর সহ বিস্তীর্ণ এলাকায় বন্যার জল ঢুকে পড়ায় জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। কোথাও কোথাও গুরুত্বপূর্ণ রাস্তাও জলের তলায় চলে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটছে। দুর্গত বাসিন্দাদের অভিযোগ, টানা বৃষ্টির কারণে পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে। অনেকেই রাতের অন্ধকারে শিশু, বয়স্ক সদস্য এবং গৃহপালিত পশু পাখি নিয়ে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে ত্রাণ শিবিরে পৌঁছেছেন। এখন তো কালকা তো এদিকে সব ক্ষেত দেখা গেছে, কোনো জল টল নাই, এখন তো একদম টইটম্বুর হয়ে যায়। রাত্র 1:30টার পরের থেকে জল বাড়া শুরু করছে। আজকে ভোরের থেকেও 6 ইঞ্চি 7 ইঞ্চি জল বাড়ছে। 1000 নিচেও তো 1500 পরিবার হইব, মানে চতুর্দিকে মানুষের বাড়ি ঘরে জল, হাঁটু জল, কোমর জল, উড়ার জল। প্রায় মানুষের হাতে গরু ছাগল লইয়া তো এদিকে ওই ফিজিক্যাল যে স্কুলটা আছে বালিকা বিদ্যালয়, ওইটার মধ্যে তো মানুষ শরণার্থী আছে, বাজারও আছে। বাজারে তো প্রচুর লোক। 18-এর উপরে এরকম 23-এর মধ্যে জল উঠছিল, কিন্তু 23-এর মধ্যে জল হয়েছিল, 23 না 22-এ যেন একটা ফ্লাড হইতো না, হয়েছিল। কিন্তু এইবার জলটা একটু অন্যরকম, মানে যে গাতা গুতা জায়গা আছে তো বইরে গেছে। বইরা যাওয়া অনেক মানে জলটা আর যাওয়ার জায়গা পাইতেছে না, মানে একটা জায়গা জলটা ফুলে বেশি। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ শিবিরে খাদ্য, পানীয় জল ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার কাজ চলছে। এদিকে মহকুমা প্রশাসন পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে। বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন প্রশাসনিক আধিকারিকরা। সাধারণ মানুষকে সতর্ক থাকার, অপ্রয়োজনীয়ভাবে জলমগ্ন এলাকায় না যাওয়ার এবং প্রয়োজনে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে উত্তর ত্রিপুরা ধর্মনগর এফসিআই গোডাউনকে ঘিরে উঠেছে দুর্নীতির গুরুতর অভিযোগ। সরকারি রেশন ব্যবস্থার জন্য আসা চালের একটি অংশ খোলা বাজারে পাচার হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন স্থানীয়রা। উত্তর ত্রিপুরা ধর্মনগর এফসিআই গোডাউনকে কেন্দ্র করে সরকারি খাদ্যশস্যে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে দাবি, ন্যায্য মূল্যের দোকানে সরবরাহের জন্য আসা চালের একটি অংশ বিভিন্ন উপায়ে খোলা বাজারে বিক্রি করা হচ্ছে।
सर आप लोग का परमिशन ले लो बोल रहा है तो इसे ऑथराइज कैसे मिलेगा बोल रहा है। অভিযোগ অনুযায়ী রেলের মাধ্যমে আসা চালের ওয়াগনে অনেক সময় ছিঁড়ে যাওয়া বস্তা থেকে চাল মেঝেতে পড়ে থাকে। পরে সেই চাল সংগ্রহ করে অন্য বস্তায় ভরে বাজারে বিক্রি করা হয় বলে দাবি করা হয়েছে। পাশাপাশি এই কাজে একটি সক্রিয় দালাল চক্র জড়িত বলেও অভিযোগ উঠেছে। এমনকি খালি বস্তাও গোদামে জমা দেওয়া হচ্ছে বলে স্থানীয়দের দাবি। স্থানীয়দের প্রশ্ন, সরকারি খাদ্যশস্যের এই ধরনের অনিয়মে সাধারণ রেশন গ্রাহকদের প্রাপ্য পরিষেবা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা তা খতিয়ে দেখা জরুরি। তাই পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমায় বন্যা পরিস্থিতি ক্রমে উদ্বেগজনক হয়ে উঠছে। মনু নদীর জল চরম বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ইতিমধ্যে 18টি আশ্রয় শিবিরে প্রায় 5,000 মানুষ আশ্রয় নিয়েছেন। অন্যদিকে দুর্গাপুর এলাকায় কৃত্রিম বন্যার অভিযোগ তুলে বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। টানা কয়েকদিনের ভারী বর্ষণে ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমায় বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হয়েছে। মনু নদীর জল চরম বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদী সংলগ্ন বিস্তীর্ণ নিচু এলাকা প্লাবিত হয়েছে। বহু পরিবার বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয় শিবিরে যেতে বাধ্য হয়েছেন। মহকুমা প্রশাসনে জানিয়েছে, বর্তমানে 18টি আশ্রয় শিবিরে 1,177টি পরিবারের মোট 4,939 জন মানুষ আশ্রয় নিয়েছেন। তাদের জন্য খাবার, বিশুদ্ধ পানীয় জল, শিশুদের জন্য দুধ সহ প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হয়েছে। প্রশাসন, জল সম্পদ দপ্তর এবং সিভিল ডিফেন্স যৌথভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের কাজও জরুরি ভিত্তিতে শুরু হয়েছে। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন মহকুমা শাসক শান্তিময় দেববর্মা। তিনি জানান, মনু নদীর জলস্তর প্রতি ঘন্টায় পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। অন্যদিকে কৈলাসহরের পুরসভার 15 নম্বর ওয়ার্ডের দুর্গাপুর এলাকায় কৃত্রিম বন্যার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, সময় মতো সুইচ গেট খুলে জল নিষ্কাশনের ব্যবস্থা না করায় এলাকায় জল জমে বহু বাড়িঘর প্লাবিত হয়েছে। এই ঘটনায় বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে জেলা শাসকের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া গৌরনগর এলাকায় নদী বাঁধ সংস্কারে দুর্নীতি অভিযোগ তুলেছে কংগ্রেস। জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামানের দাবি, বিপুল অর্থ ব্যয়ে বাঁধ সংস্কারের কাজ হলেও তা নিম্নমানের হওয়ায় বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুক্রবার বাঁধ পরিদর্শনের সময় তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে এই বিষয়ে জবাব চান। এই বন্যার সময় আসলেই ওয়াটার রিসোর্সেস ডিপার্টমেন্টের তৎপরতা আমরা লক্ষ্য করি, কিন্তু সারাটা বছর এই দপ্তরের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার থেকে শুরু করিয়া অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পর্যন্ত সবাই নাকডুমে ঘুমায়। গত কয়েকদিনের এই বৃষ্টিপাতের কারণে লাঠিয়াপুরা 2 নম্বর ওয়ার্ড এবং রাঙ্গাউটির 1 নম্বর ওয়ার্ডে সুইচ গেটের মধ্যে দিয়া প্রচণ্ডভাবে মনু নদীর জল প্রবেশ করতেছে। এই প্রবেশ করার কারণে বিশেষ করে এই 2টি এলাকা চলমান বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে একদিকে প্রশাসন পাশে থাকার দাবি করছে, আরেকদিকে অভিযোগ করছে প্রশাসনিক ব্যবস্থাপনার দিকে। এখন দেখার বিষয়, জল কত দূর গড়ায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সড়ক দুর্ঘটনার রোধে এবার এক ব্যতিক্রমী উদ্যোগ নিল ত্রিপুরা ট্রাফিক পুলিশ। প্রথমবারের মতো রাজ্যের সকল সরকারি ও বেসরকারি চালকদের জন্য আয়োজন করা হচ্ছে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। আগামী 14 জুলাই আগরতলার নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হবে এই শিবিরটি। সড়ক দুর্ঘটনা কমানোর লক্ষ্যে প্রথমবারের মতো রাজ্যের সকল স্তরের চালকদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছে ত্রিপুরা ট্রাফিক পুলিশ। আগামী 14 জুলাই আগরতলা নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হবে এই বিশেষ শিবির। এখানে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রের সকল চালক বিনামূল্যে চোখের পরীক্ষা করানোর সুযোগ পাবেন। পশ্চিম জেলা ট্রাফিক বিভাগের পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর জানান, নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালকদের সুস্থ দৃষ্টিশক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
सेफ्टी और हेल्दी विजन को प्रमोट करने के लिए त्रिपुरा ट्रैफिक पुलिस 14 जुलाई 2026 को सुबह 10 बजे नजरुट कला क्षेत्र में एक मेगा अवेयरनेस कैंपेन का आयोजन कर रही है, जिसमें सभी कमर्शियल व्हीकल्स के ड्राइवर्स का फ्री आई चेकअप किया जाएगा और डॉक्टर्स की सलाह और मेडिकल असेसमेंट के आधार पर उनको फ्री लेंसेज भी वितरित किए जाएंगे। सेफ ड्राइविंग की सबसे इम्पोर्टेंट चीज़ों में एक अच्छी आईसाइट होना ज़रूरी होता है, जिसमें आप देखते हैं कि अगर अच्छी आईसाइट नहीं है तो दूरी को जज करने में और ट्रैफिक सिग्नल्स और साइंस को पहचानने में और उनके प्रति प्रॉम्प्ट एक्शन लेने में थोड़ी रुकावट पैदा होती है, जिससे रोड एक्सीडेंट्स का खतरा बढ़ जाता है। তিনি রাজ্যের সকল সরকারি ও বেসরকারি চালকদের এই বিনামূল্যের চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত হয়ে স্বাস্থ্য পরীক্ষা করানোর আহ্বান জানান। এই উদ্যোগের মাধ্যমে সড়ক নিরাপত্তা আরও জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। ওনারা আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার, শুভরাত্রি।